ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্ভেলাস বিউটি টিপস। তো ফ্রেন্ড, আজকে আমি একটা রিভিউ নিয়ে এসেছি। তো আশা করছি আপনারা সকলে আগে জিজ্ঞাসা করে নিই যে আপনারা কেমন আছেন। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। অনেকেই রিকোয়েস্ট করেছে যে সিরাম, ফেস সিরামের কিছু যদি রিভিউ হয় তাহলে বা কোনটা বেস্ট হতে পারে। তো সেক্ষেত্রে আমি একটা নতুন রিভিউ নিয়ে এসেছি। তো ফ্রেন্ড, দেখে নেওয়া যাক আজকে আমি যে রিভিউটি নিয়ে এসেছি সেটি হচ্ছে গুড ভাইবসের ট্রি এবং পাপায়ার যে ফেস সিরামটা আছে সেই সিরামটার আমি একটা ছোট রিভিউ এনেছি। রিভিউ বলতে এটা আমি অনলাইনে এটা পারচেস করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনারা আগে দেখে নিন। প্রথমে এটা এরকম একটা বক্সের মতো আসে এবং এটাতে একটা প্লাস্টিকের সিলও কিন্তু ছিল। আমি এটাকে রিমুভ করেছি যেহেতু আমি এটা 1-2 দিন ইউজ করেছি। তো এটা হচ্ছে প্রথম প্যাকেজিং। তারপরে হচ্ছে সেটা হচ্ছে এরকম একটা ছোট্ট কাঁচের বোতলে কিন্তু এটা আসে। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছোট্ট একটা কাঁচের বোতলে এটা পাওয়া যায়। তো প্রথমে এই ক্যাপটা কিন্তু এটা যেটা আছে এই ক্যাপটা লাগানো ছিল। এটা কোনো ইউজের নয়। প্রথমে এটা ছিল, তারপর ওই ক্যাপটা লাগানো ছিল। সেটি হচ্ছে এটা অয়েল কন্ট্রোল ফেস সিরাম। এতে কোনো রকমের যাদের অয়েলি স্কিন তাদের অয়েলকে কন্ট্রোল করতে কিন্তু এটা যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। আর সেটা হচ্ছে এটাতে কোনো প্যারাবেন্স বা কোনো সালফেট কিন্তু নেই। এটাতে প্যারাবিন ফ্রি এবং হচ্ছে সালফেট ফ্রি। তো সেক্ষেত্রে এটা যেহেতু ন্যাচারাল জিনিস দিয়ে কিন্তু এটা রেডি হয়ে আছে, তো সেক্ষেত্রে কিন্তু এতে কোনো রকমের প্যারাবিন বা কোনো রকমের সালফেট কিন্তু নেই। তো টি ট্রি অয়েল আছে, পাপায়া এক্সট্রাক্ট আছে, মাশরুম এক্সট্রাক্ট আছে, আর হচ্ছে স্পিনাচ আমাদের পালং শাক যেটা সেটার টমেটো এক্সট্রাক্ট, ট্রাইথালোনামিন আছে, আর যেটা হচ্ছে অ্যাকোয়া। তো এখানে বন্ধুরা ইনগ্রিডিয়েন্টসগুলো খুব দেওয়া আছে খুব সুন্দর করে, তো আপনারা দেখে নেবেন। আর এটা হচ্ছে আপনার 10 ml একটা ছোট্ট একটা, আপনারা প্রথমে নিয়ে দেখতে পারেন 10 ml-টা, তারপরে কিন্তু বড় আপনি ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে 10 ml-টা আমিও পারচেস করেছি, তো পরিমাণে ভালো। তো এটার এমআরপি হচ্ছে 240 টাকার মতো। তো আপনারাও নিয়ে নিতে পারবেন। আর অবশ্যই এখানে অবশ্যই এক্সপায়ারি ডেটটা কিন্তু চেক করে নেবেন, কারণ ফেস বলুন বা আমি বারবার বলে থাকি ফেস বলুন বা কোনো রকমের আপনার স্কিন, হেয়ার যে কোনো জিনিসের ক্ষেত্রেই কিন্তু অবশ্যই এক্সপায়ারি ডেট কিন্তু আপনি দেখে নেবেন। আর একটা এখানে ভালো জিনিস দিয়েছে, বলছে ডু নট বাই উইদাউট আউটার কার্টুন। এর পাশে এই যে কার্টুনটা দেওয়া আছে এটা যদি না থাকে তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের কিন্তু এই সিরামটা কিন্তু আপনি পারচেস করবেন না। তো এটাই ছিল এটার প্যাকেজিং সম্পর্কে এবং এমআরপি বা আমরা কত কোয়ান্টিটি সেটা সম্পর্কে জানলাম। তো এছাড়াও এটা যেভাবে ইউজ করব, তো ইউজের আগে দেখে নেওয়া যাক যে এটার কনসিস্টেন্সি কীরকম, এটা দেখতে কীরকম। তো আমি এটা ক্যাপটা লাগিয়ে নিয়েছি, তো আপনারাও এটা নিয়ে নেবেন। এই যে এরকম আসে, তো এটার এরকম জাস্ট এরকম হচ্ছে তার। তো এটা খুবই অল্প পরিমাণে কিন্তু জাস্ট 4টে ড্রপ নিয়ে জাস্ট এখানে 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 নাকে আর একটা চিনে হচ্ছে আপনার এখানে নিয়ে আপনি জাস্ট ওটা কোনো রকমে, এটা যেহেতু খুবই স্প্রেড করে তো সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন এটা কিন্তু খুব বেশি কিন্তু নেওয়ার প্রয়োজন নেই। তো এটা ছিল তার কনসিস্টেন্সি। তো তাছাড়াও এটার যেটা ইউজের জন্য যেটা এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা আমি বলছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস মে ইরিটেট স্কিন ফর সাম পিপল। বলছে যেহেতু এখানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যেমন পাপায়া, পেঁপে আর হচ্ছে টি ট্রি, তো এগুলো দুটোই এবং আরও যেগুলো আছে সবই কিন্তু ন্যাচারাল জিনিস দিয়ে কিন্তু এটা রেডি করা হয়েছে। তো সে কারণে কিন্তু একটু ইচিং হতে পারে, একটু চুলকানি টাইপের কিছু প্রবলেম হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিছু মানুষের, সবার ক্ষেত্রে কিন্তু নয়। তো সেক্ষেত্রে বলছে যে ডু এ প্যাচ টেস্ট বিফোর ফার্স্ট ইউজ। তো সেক্ষেত্রেই বলছে প্রথমে একটু পরিমাণ নিয়ে কিন্তু এটা আগে ইউজ করে দেখে নিতে হবে। যদি ওরকম প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা ইউজ করা যাবে না। তারপর বলছে ইনগ্রিডিয়েন্টস মে চেঞ্জ কালার উইথ টাইম বাট ডাজ নট এফেক্ট প্রোডাক্ট এফিসিয়েন্সি। কিপ আউট of reach of children, avoid contact with eyes, store in cool dry place for external use only. ওকে, তো এটা যেমন নর্মালি হয়ে থাকে সব ক্ষেত্রেই থাকে যে
এটা শুধুমাত্র এক্সটার্নাল ইউজের জন্য, আর কোনো রকমের চোখের সংস্পর্শে যেন না আসে সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আর এটা অবশ্যই কুল ড্রাই প্রেসে রাখতে হবে, বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে, যেহেতু এটা বাচ্চাদের থেকে যে কোনো জিনিসই দূরে রাখাটাই দরকার। তো এটা ছিল ক্লিন ফেসে ইউজ করতে হবে, মানে এই সিরামটা ইউজের আগে কিন্তু আপনার ফেসটাকে অবশ্যই ভালো করে, আপনি যে ফোমিং ফেস ওয়াশই হোক বা আপনি যে রকমের ফেস ওয়াশ আপনি ইউজ করেন, তো সেই ফেস ওয়াশটা দিয়ে কিন্তু ভালো করে ফেসটা কিন্তু ক্লিন করতে হবে। কিন্তু ক্লিনের পরেও আর একটু বলেছে যে এটাকে আমি যেটা করি, মানে এখানে তো বলেনি, এখানে জাস্ট বলেছে যে জেন্টলি ম্যাসাজ অন টু দ্য স্কিন উইথ ইয়োর ফিঙ্গারপ্রিন্টস আনটিল ইটস ফুলি অ্যাবজর্বড। ওকে, তো আমি যেটা করি যে শুধুমাত্র ক্লিন করলাম তারপরেই কিন্তু এটা লাগিয়ে নিলাম, তা কিন্তু একেবারেই নয়। তো বলে রাখি যে ফেস ওয়াশের পরে কিন্তু আপনার স্কিন কিন্তু টোনিং করতে হবে, মানে আপনি যদি কোনো টোনার ইউজ করছেন বা আপনি ধরুন কোনো রকমের টোনার ইউজ না করছেন, তো সেক্ষেত্রে আমি বলে রাখি প্রথমে ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে আপনার ফেসে কিন্তু আপনি গোলাপ জল দিয়ে কিন্তু আপনার স্কিনকে টোন করতে পারেন। তো প্রথমে এই স্কিন টোনটা কিন্তু অবশ্যই দরকার সিরাম ইউজের আগে, তার কারণ হচ্ছে আমাদের যে ফেস ওয়াশের পরে যে আমাদের পোর্সগুলো থাকে বা আমাদের কিন্তু আরও কিন্তু পোর্সে কিন্তু অনেক রকমের ডার্ট পলিউশন কিন্তু জমে থাকতেই পারে। আর আমাদের সিরাম যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের পোর্সের মধ্যে অ্যাবজর্ব হয়ে গিয়ে আমাদের স্কিনকে কিন্তু ব্রাইটনিং করে, আমাদের হেলদি করে, আমাদের যে অ্যান্টি এজিংয়ের প্রবলেম বা অনেক রকমের রাফ হয়ে যাবার স্কিন একটা যত্ন নেওয়ার অবশ্যই দরকার আছে, মানে করছি আমরা সিরাম ইউজ করছি, তো সেই ক্ষেত্রে পোর্সগুলো যাতে পোর্সে কোনো রকমের ডার্ট যদি জমে থাকে, তো সেক্ষেত্রে এই সিরাম গিয়ে কিন্তু ওই ডার্টের সঙ্গে মিশে গিয়ে কিন্তু আরও বেশি ওটাকে জমিয়ে দিয়ে কিন্তু একটা আমাদের ব্রণ সৃষ্টি করতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু টোনিং দরকার। তো আপনার স্কিনকে প্রথমে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে তারপর কিন্তু টোন করে নেবেন। তো স্কিন টোনার দিয়েই হোক বা সেটা গোলাপ জল দিয়ে হোক, ইউজের জন্য কি করতে হবে বলছে, জাস্ট টোনিংয়ের পর 3-4টে ড্রপ নিয়ে 3-4টে ড্রপ নেওয়ার পর আপনার স্কিনে ভালো করে সার্কুলার মোশনে কিন্তু মাসাজ করে নিতে হবে। মাসাজ করে নিয়ে কিন্তু যতক্ষণ না আপনার স্কিনের মানে যতক্ষণ না অ্যাবজর্ব হয়ে যাচ্ছে সিরামটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে একটু ম্যাসাজ করে নিতে হবে। তারপর কিন্তু আপনি নিজেই দেখতে পাবেন। আমি যেটা দেখতে পেয়েছি আমার খুব ভালো লেগেছে, এটা জাস্ট 2-3 মিনিট নয়, একটু ম্যাসাজের পরেই কিন্তু খুব সুন্দর অ্যাবজর্ব করে নেয়। আর আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই সিরামটা, আর যেটা আপনারা ইউজ করে দেখবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করবেন। আর কোন ধরনের ভিডিও আপনাদের দরকার বা কোন জিনিসের উপর রিভিউ চাইছেন, এবং নানা রকমের বিউটি টিপসও আমি দিয়ে থাকি। তো সেক্ষেত্রেও যদি কোনো রকমের আপনারা চান যে স্কিনের বা কোনো রকমের হেয়ারের যদি কোনো রকমের টিপসও নিতে চান, তো সেক্ষেত্রেও আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকেই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।